পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি সেখানে আমাদের সোহেল ভূঁইয়ার কার্যালয়। এখানে আপনারা দেখতেছেন যে প্রিয় মুখগুলা তার। আপনি কোন পোস্টে আছেন বলেন? পৌর যুব দলের সদস্য সচিব, সোনাইমুড়ি পৌরসভা। ঈদ মোবারক। যারা আমাদের এই নির্বাচনে কষ্ট করে ধানের শীষের ভোট করেছে, আমাদের কর্মী নেতা কর্মী সহ সবাইকে আমাদের সোনাইমুড়ি পৌর যুবসভা যুব দলের পক্ষ থেকে আমরা ঈদ মোবারক জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সোহেল ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক, সোনাইমুড়ি পৌরসভা যুবদল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাইমুড়ি পৌরসভা যুবদলের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে জানাই রক্তিম শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ 17 বছর পরে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার সাথে আমরা একসাথে ঈদ উদযাপন করতে পারাই আমরা ব্যথিত এবং দুঃখিত। আমাদের অত্যন্ত জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী, বাংলাদেশের বারবার 3বার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ উপলক্ষে আমরা সোনাইমুড়ি পৌরসভা যুব দলের পক্ষ থেকে সোনাইমুড়ি পৌরসভাবাসীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আল্লাহ সবাইকে সুস্থ এবং ভালো রাখুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ ভূঁইয়া, ভানুয়াই 4 নম্বর ওয়ার্ড। আমার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় করি। আমরা আছি এখন আমাদের সোহেল ভূঁইয়ার অফিসে, সোনাইমুড়ি বাইপাস। এখানে এই ঈদ মিলন, চা পানি গেলাম, হ্যাঁ, চা চক্র করলাম, আলোচনা করলাম, এতটুকু। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন মানিক, সোনাইমুড়ি সাবেক ছাত্রনেতা, সোনাইমুড়ি কলেজ ছাত্রদল। জি দর্শক, আমরা এই মুহূর্তে আছি সোনাইমুড়ি বাইপাস, ওই যে সোহেল ভূঁইয়ার কার্যালয়ে। এখানে আসলে যে দলের জ্যেষ্ঠ অনেক নেতৃবৃন্দ এসেছেন এবং সিনিয়র পর্যায়ে অনেক নেতা এসেছেন। তারা বলেছেন যে তারা এখানে আজকে ঈদ পূর্ণমিলনী, যেটা অর্থাৎ ঈদের দিন তারা একটু সৌজন্যমূলক একে অপরের সাথে কুশল বিনিময় সাক্ষাৎ করার জন্য এসেছেন। তো দর্শক, আমরা সোনাইমুড়ি বাইপাস সোহেল ভূঁইয়ার কার্যালয় থেকে আজকে এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং পরবর্তীতে আমাদের তথ্য এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরবর্তী আপডেট আমরা জানিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত আমি সাংবাদিক জসিমউদ্দিন রাজ আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।